আপনারা জানেন হিজবুত তৌহিদ একটা সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন, যে আন্দোলন আল্লাহর প্রকৃত দ্বীনের শিক্ষাটা মানুষের কাছে তুলে ধরছে। এবং এই শিক্ষার মধ্যে একটা অংশ হচ্ছে নারীদের ব্যাপার, নারীদের অধিকার, মর্যাদা, স্বীকৃতি আল্লাহ কোরআনে যেটা দিয়েছেন সেটা আজকে শত শত বছরের আপনার মতবাদের চাপা পড়ে সেটা হারিয়ে গেছে। যার কারণে ইসলাম নারীকে যে সুমহান ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সেটা আজ নারীদের মাঝে নাই। নারীদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে পিছনে রাখা হয়েছে, ঠেলে রাখা হয়েছে, তাদেরকে পশ্চাৎপদ করে রাখা হয়েছে। এর ফলে যেটা হয়েছে, একটা বড় নারী গোষ্ঠী, একটা বড় সংখ্যা, তারা তাদের কনফিডেন্স, তাদের আত্মপ্রত্যয়, তাদের সাহস, তাদের শক্তি, তাদের প্রেরণা সব কিছুকে বলিদান করে এখন তারা শুধু সংসার, স্বামী সেবা, সংসার এবং কিছু ইবাদত বন্দেগীর মধ্যে পরকালে শান্তির আশায় তারা এগুলো করে থাকেন। তো আজকে ৩০ বছর ধরে হিজবুত তৌহিদ বাংলাদেশের মানুষকে তৌহিদের উপর ঐক্যবদ্ধ করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং এই কাজ করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। কারণ আমি যদি রসুল হচ্ছেন আমার উত্তম আদর্শ, আল্লাহ রসুল আল্লাহকে তৌহিদ দিয়েছেন এবং সেই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থাটা কেমন হবে সেটা দিয়েছেন। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি তাকাই, ওনার সময় দেখলে আমি দেখব নারীদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন, সর্ব অঙ্গনে তাদেরকে নিয়ে তিনি সব কাজ করিয়েছেন। কিন্তু আজকে সেই নারীরা সেই স্বাধীনতা পাচ্ছে না। আজকে স্বাধীনতা না পেয়ে তারা পশ্চিমারা যে তাদেরকে একটা প্রলোভন দিচ্ছে সেটার দিকে তারা পা বাড়াচ্ছে, এবং সেই দিকে পা বাড়াতে গিয়ে তারা বেহায়াপানা, অশ্লীলতার দিকে ভেসে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছে। তো আজকে হিজবুত তৌহিদ যখন নারীদের প্রকৃত অধিকার নিয়ে কাজ করছে, তখন আমাদের অনেক অপবাদ, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা সহ্য করতে হয়েছে। আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে রাস্তাঘাটে, তাদেরকে ইভেন মারধর করা হয়েছে, তাদেরকে ইভেন জেল পর্যন্ত খাটতে হয়েছে। কেন? তুমি মেয়ে মানুষ, তুমি কেন ঘর থেকে বের হওয়া? আমাদের কথা হচ্ছে, আমি যিনি আমার উত্তম আদর্শ উনাকে আমি ফলো করব, তোমরা কি বলছো সেটা তো আমি ফলো করব না। তো আমার রসুল সব কাজে নারীদেরকে নিয়েছেন, জুম্মাতে নিয়েছেন, মসজিদে নিয়েছেন, ঈদের জামাতে নিয়েছেন, ইভেন হাজের ময়দানেও নিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে হাজের ময়দানে সবাই যাচ্ছে, নারী পুরুষ যাচ্ছে, সেখানে সাফা মারওয়ায় তারা যাচ্ছেন, তারা একত্রিত হচ্ছেন আরাফাতের ময়দানে, তারা কাবা তাওয়াফ করছে, সেখানে সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আসলে তখন জুম্মায় যাওয়া যাবে না, ঈদের জামাতে যাওয়া যাবে না। এটা তো রাসূলুল্লাহর প্রকৃত শিক্ষা না। তো সেই প্রকৃত শিক্ষাটা তুলে ধরার জন্যই কিন্তু আমাদের এই সংগ্রাম আমরা করছি। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঈদুল আজহার জামাতে যত সংখ্যক পুরুষ অত সংখ্যক কিন্তু নারীরাও আছেন, অর্থাৎ 50-50 এখানে পার্টিসিপেশন এবং এখানে তাদের উপস্থিতি। তো এটা আমি মনে করি যে আমাদের এই স্বাধীনতা, যেই স্বাধীনতা আমাদের রসুল দিয়েছিলেন, আজকে আবার সেই স্বাধীনতা আমাদেরকে হিজবুত তৌহিদ দিয়েছে। আমরা জানতে পেরেছি যে আমি শুধু 4 দেয়ালের ভিতরে আবদ্ধ থাকার কোনো বস্তু নই, আমি আল্লাহর খলিফা। পুরুষ যেভাবে খলিফা, আমিও আল্লাহর খলিফা। এই দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব নারী পুরুষ উভয়ের উপরে, এবং এই দায়িত্ব পালন করার জন্য আজকে হিজবুত তৌহিদের নারীরা সেই তৌহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে প্রকৃত শিক্ষাটা নিয়ে যাচ্ছে। তো আমাদের এই অধিকারের জন্য, এই প্রকৃত স্বাধীনতা, এই অধিকার করার জন্য আমরা যে লড়াইয়ে নেমেছি, আমি মনে করি আমাদের এই লড়াইটা সেই দিন পূর্ণতা পাবে যেদিন একটা নারী, একটা সুন্দরী যুবতী নারী রাতের অন্ধকারে হাজার হাজার মাইল সে একা ভ্রমণ করবে, তার দিকে চোখ রাঙায় তাকাবে এরকম কোনো শক্তি থাকবে না। ধর্ষণ, ইফটিজিং, তাকে উত্তপ্ত করা, এগুলো তো প্রশ্নই আসে না, এগুলোর কথাই থাকবে না। তো আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি, আমরা সেই আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করছি। যেই তৌহিদ প্রতিষ্ঠা করলে সমাজ থেকে অন্যায় বিলুপ্ত হবে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, সেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে, সেখানে মানবতা প্রতিষ্ঠিত হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, সেখানে নারীরা তাদের স্বীকৃতি পাবেন, তারা রাষ্ট্রীয় সামাজিক সর্ব অঙ্গনে তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার একটা প্ল্যাটফর্ম পাবেন, এবং তাদের এই এফোর্টটা স্বীকৃত হবে। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি, যেন পৃথিবীর মানুষ এই শান্তিতে থাকতে পারে, এই সমস্ত অন্যায় থেকে তারা বের হয়ে আল্লাহর দেওয়া প্রকৃত দ্বীন গ্রহণ করলে সেটা সম্ভব। সেই জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি।